দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। রুস্পান ট্যাগ ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব সেল স্পেসিং অ্যাট্রিবিউট। সেলটা হলো একটা কলামের যে ঘরটা আছে চতুর্দিকে বর্ডার দেওয়া, সেটাকে একটা সেল বলে। যেমন এক্সেলের একটা ঘর একটা সেল, আর খাড়া যে অংশটা সেটাকে বলে কলাম, আর বাম দিক থেকে ডান দিকে যে লাইনগুলো যায় সেইগুলোকে বলে রো। তো আজকে আমরা সেল স্পেসিং কিভাবে দিতে হয় তা আমরা শিখব। সেল স্পেসিং অ্যাট্রিবিউট টেবিল এলিমেন্টে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এক সেল থেকে অন্য সেলের মধ্যকার ফাঁকা জায়গা নির্ধারণ করে দেওয়া যায়। পিক্সেল অনুপাতে এই সংখ্যা নির্ধারণ করে দিতে হয়। তো চলুন আমরা কাজটি শুরু করি। উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। এখানে একটি ফাইল মেনুতে গিয়ে নিউ উইন্ডো বের করি। এই নিউ উইন্ডোতে আমরা লিখব প্রতিবারের নেই লেস দেন এক্সক্লেমেশন বড় ক্যাপিটাল লেটারে লিখব ডক টাইপ স্পেস দিয়ে ছোট হাতের লিখব HTML, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপর লিখব HTML লেস দেন HTML গ্রেটার দেন, আমরা লিখতে পারি নিচে না লিখে এখানেও লিখতে পারি হেড। এখানে আমরা হেড ব্যবহার করব, HEAD হেড। গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। আমরা এটা একসাথে লাগিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই, বা একটু স্পেস দিলেও হবে। স্পেস দিয়ে দিই, দেখুন একটু স্পেস দিলাম। এখন এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এখন আমরা লিখব টাইটেল লিখে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে লিখব এক্সাম্পল of cell spacing আমরা সেল স্পেসিং একসাথে লিখছি বিদায় লেখাটা লাল আসছে। তো আমরা একটু ফাঁক করে দিতে পারি, ফাঁক করে দিলে আর এটা থাকবে না, সেল স্পেসিং। এখন আমরা নিচে এসে লিখি না, এখানে আবার লিখতে হবে লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল। এটা এখানে শেষ করলাম। শেষ করার পর আমরা এখন আবার এখানে এই উপরের হেডটাকে ক্লোজ করতে হলে লেস দেন হেড লিখব, আর নতুন করে আমরা একটা বডি লিখব। আবার বডি লেস দেন বডি লিখে গ্রেটার দেন দিব দিয়ে এখানে আমরা নিচে লিখে দিব, বা বরাবর লিখলেও হবে। আমরা লিখব এখানে আমরা তিনটা অপশন ব্যবহার করব।
একটা হলো দিস ইজ নো সেলস পেজিং, অর্থাৎ এটার কোনো সেলের পেজিং থাকবে না, এটা কম্পিউটার সেট করা আছে যার মান 1। আরেকটা পয়েন্ট ব্যবহার করব, দিস ইজ সেলস পেজিং, এটা আমরা স্পেস দেব 0। আরেকটা দেব দিস ইজ সেলস পেজিং, এটার মান দেব 15। তাহলে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব বেড়ে যাবে, হয়তো বা এটা 15 মিলিমিটার হতে পারে। আমরা এই 3টা কন্ডিশন ব্যবহার করব। তাহলে বডি লিখে আমরা এখন লিখব দিস ইজ নো সেল স্পেজিং, আমরা এটা একটু লাগিয়ে দিই, দেখি সেলস পেজিং। সেলস পেজিং লিখে এখানে আমরা একটা ফুল স্টপ দিই, ফুল স্টপ দিয়ে আমরা নিচে চলে আসি। নিচে চলে এসে আমরা লিখব লেস দেন টেবিল বর্ডার, এটার কম্পিউটারের যে মান দেওয়া স্ট্যান্ডার্ড মান সেটা হলো 1। সেমিকোলন দিলাম, 1 দিলাম, আরেকটা কোটেশন দিলাম, আরেকটা ডাবল কোটেশন দিয়ে আমরা নিচে চলে এসে লিখব লেস দেন টিআর, মানে টেবিল রো, টিআর গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব, লিখব লেস দেন টিডি গ্রেটার দেন লিখে আমরা লিখব ধরুন বিডিএসটিআই, এই কথাটা লিখলাম। লিখার পর আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন দিব। তারপর এই বিডিএসটিআই এটাকে আমরা হাইপেন দিয়ে 1 দিই, হাইপেন দিয়ে 1, অর্থাৎ বিডিএসটিআই 1। এখন এটাকে কপি করে নেই, এখন আবার এখানে পুরাটাই কপি করে নেই, কপি করে নিয়ে এখানে এটা পেস্ট করে দেই। এখন এটাকে 1-এর জায়গায় 2 লিখি। এখানে আমরা এখন লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, আবার গ্রেটার দেন দেব। এখন আবার এখানে লিখব, এটা পেস্ট করে দেব টিডি, আর এটি আমরা দূরে না লিখে কাছাকাছি লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর এটাকে দিব 3, এখানে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে টিডি দিব, আবার গ্রেটার দেন দিব, আবার একটা পেস্ট করি। এখানে আবার লিখব 1-এর জায়গায় 4, এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন দিলাম। এখন নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, যেহেতু টিআর দিয়ে শুরু করেছিলাম সেজন্য টিআর গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এগুলো একটা আইটেম। দ্বিতীয় আইটেমটা আমরা লিখব এরএন ও টিআর এর আগে। এখন ওই উপরের অংশটা আমরা ক্লোজ করতে হবে। তো এনও যদি টিআর লিখি তাহলে এখানেও লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল গ্রেটার দেন, তারপরে লেস দেন
এখানে লিখব বিআর। বিআর আমরা ভুল করে ফেললাম, আমরা ওয়ানে লিখলাম টেবিল বিআর, হ্যাঁ বিআর, এখানে লিখে এইটুকু শেষ করলাম, বিআর লিখে গ্রেটার দেন দেব। অর্থাৎ লাইনটা আমি সোজা লিখে গেলেও পরবর্তী লাইনটা নিচে চলে আসবে। তাই আমরা এখানে বিআর লিখেছি, বিআর লিখেছি, এখানে একটু স্পেস দিয়ে, আগের মতো স্পেস দিয়ে গ্রেটার দেনটা দিতে হবে। তো এখন আমরা আবার নিচে চলে আসি, নিচে চলে আসে লিখব দিস ইজ সেল স্পেসিং 0। দিস ইজ সেল স্পেসিং সমান ডাবল কোটেশন 0, তারপরে আবার ডাবল কোটেশন এখানে দিলাম, দিয়ে এখন নিচে চলে আসি। সরি, এখানে আমরা লিখতে হবে 0, এটা লিখলাম, হ্যাঁ ঠিকই আছে। এখন আমরা নিচে চলে আসে এখন লেস দেন দিয়ে লিখব টেবিল বর্ডার, এই আগেরটার মতোই লিখব টেবিল বর্ডার লিখে, টেবিল বর্ডার লিখে আমরা এখন লিখব সমান ডাবল কোটেশন 1, ডাবল কোটেশন ক্লোজ, সেল স্পেসিং, সেল স্পেসিংটা লিখব 0, সেল স্পেসিং, সেলস স্পেসিং ইকুয়াল টু ডাবল কোটেশন 0, ডাবল কোটেশন শেষ গ্রেটার দেন, যেহেতু এটা গ্রেটার দেন দিয়ে শুরু করেছি। আমরা সেলস স্পেসিং দেখি তো, এটা একটু সেলস স্পেসিং দেই, এটাও দেই, সেল স্পেসিং, সেল স্পেসিং, স্পেসিং, সেলস, সেল স্পেসিং, সেলস স্পেসিং দিয়ে দিলাম, এটা 0। এখন নিচে আসব, নিচে এসে আমরা এই কন্ডিশনটা লিখব, আমরা আগে যেটা লিখেছিলাম একই জিনিস, এই জিনিসটা আমরা কপি করে এখন নিয়ে আসি, এটা কপি করে নিয়ে নিচে বসিয়ে দিই। জিরোর পরে আমরা একটা টিআর লিখব, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন। এখানে আমরা কোথায় লিখেছি 1, 1-এর পরে টিআর, তারপরে 1 2 3 লিখেছি, তারপরে টেবিল ব্রেক দিয়ে আমরা লিখব, এখানে লিখেছি টেবিল বর্ডার ইকুয়াল 0 লিখলাম, টেবিল বর্ডার 1 ইজ ইকুয়াল টু 0, এটাও 0, তারপরে আবার টিআর, টিআর লিখে আমরা এখন লিখব টিডি, টিআর লিখে নিচে চলে আসব, আমরা লিখব এখন যেটা কপি করছি এটা পেস্ট করে বসিয়ে দিই।
এখন আমাদের এটা গেল। তারপরে আমরা আবার এখানে লিখব, ক্লোজ করব, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর দিয়ে ক্লোজ করব। তারপর আবার চলে আসব, চলে এসে আবার লিখব, এটাকে ক্লোজ করব উপরেরটার মতো লিখে আমরা লিখব ওই যে এই কথাটা, এই যে এটা যেটা আছে এটা আমরা কপি করে এনে বসিয়ে দিতে পারি। এখানে লিখব, আবার এটা লিখার পর আমরা আবার নিচে চলে আসব, নিচে চলে এসে এখানে লিখব, দিস ইজ সেলস পেজিং। আমরা এখন আরেকটা লিখব, দিস ইজ পেজিং সমান ডাবল কোটেশন 15 ডাবল কোটেশন ক্লোজ গ্রেটার দেন। এটা ঠিক আছে। এখন আমরা নিচে এসে লিখব টেবিল বর্ডার। এখানে আবার টেবিল বর্ডারটা লিখতে হবে। আমরা টেবিল বর্ডার কোথায় লিখেছিলাম আগে, এই যে এখানে টেবিল বর্ডার, এখানেও একটা আছে টেবিল বর্ডার, যে কোনো আমরা একটা কপি করে নিয়ে আসি। টেবিল বর্ডার এখানে এনে সেট করে দিই। এখন টেবিল বর্ডারটা এখানে কি লিখব, 1। তাহলে সেলস পেজিং লিখব আমরা 15 লিখব না 15 লিখব। এটা হলো 0, সেলস পেজিং 0, এটা আমরা 15 লিখব। সেলস বর্ডার লিখে 1 লিখে সেলস পেজিং এখানে লিখব 15, এখানে 15 লিখব। লিখার পর এখন আমরা এই আগের কথাটা আবার এখানে নিয়ে আসব। এটা এখানে নিয়ে এখানে বসিয়ে দেব। বারবার লেখার চেয়ে আমরা কপি করে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে শেষে এই লেস দেন টিডি এখানে আমরা লিখে দিব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, আমরা লিখে দিব টিআর। এখানে শুধু শেষে এই কথাটা বসাতে হবে, বসিয়ে অর্থাৎ এই উপরের কথাটাই লিখে আমরা এখানে দেব লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল গ্রেটার দেন। তারপর আমরা আবার নিচে চলে আসি, নিচে এসে আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, অর্থাৎ আমাদের প্রোগ্রাম কোডিং এখানে শেষ হয়ে গেল। এখন এটা সেভ করে ব্রাউজার খুললে কি দেখা যায় আমরা একটু দেখি। ফাইল মেনুতে যাই, যে সেভ এসে ক্লিক করে আমরা ডেস্কটপে এখানে ক্লিক করি, ওয়েব ফোল্ডারটা ক্লিক করি, এখানে আমাদের অল সিলেক্ট করি, অল ফাইলস সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমরা লিখব আমরা প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম কত আছে দেখি, 40। আমরা এখানে প্রোগ্রাম লিখব 41, PROGRAM, প্রোগ্রাম 40.html। এখন আমরা এটা 40 আছে তো আমরা 41 লিখব, এটা 41, তাহলে .html। .html
এটাও ঠিক আছে। এখন আমরা সেভ করব, ফাইলটি সেভ করি, এটাকে ক্লোজ করি, ক্লোজ করে ওয়েব ফোল্ডারটি ওপেন করি, ওপেন করে আমরা 41 ফাইলটি ওপেন করি। এই যে 41 ফাইলটা এই যে নিচে ওপেন হয়েছে, নিচে দেখা যায় যে ক্লিক করতেছে, আমরা এখানে ক্লোজ করি। এখন দেখুন আমরা যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো এখানে চলে এসেছে। একটু বড় করে দেখাই। দিস ইজ নো সেলস পেজিং, এনে কোনো এই যে এক ঘর থেকে আরেক ঘরের দূরত্বটা দেখাচ্ছে না, এখানে কোনো নেই। কম্পিউটারে যেটা দেওয়া আছে এটাই, আর এটা হলো 0, এটা হলো একটু দূরে সেলস পেজিং। তাহলে ছোট করে দেখি, এই দেখেন আপনার সেলস পেজিংটা, আপনাকে আবার বড় করে দেখি, এটা 15 আছে না, আমরা 15 দিছি, এটা 15 না, এটা আমরা 25 দিই, এটা হয় কম হয়ে গেছে। এটা কপি করি, কপি করে আবার এখানে যাই, এখানে এটা আছে, এটাকে আমরা 25 দেই, 25 আর এখানেও এটা 25 দেই। এখন নতুন করে আবার এটাকে সেভ করি, তাহলে একটু ফাঁকা দেখা যাবে। এখানে দিলাম প্রোগ্রাম 41, এটা .html দিলাম, .html, এই অল প্রোফাইল সিলেক্ট করি, অল ফাইল সিলেক্ট করলাম। এখন এই 41টা আমরা একটু ডিলিট করে দেই, ডিলিট করে দিলে এখানে আর থাকবে না এটা। এখন আমরা HTML 41 আছে, এখন এটাকে আমরা .html দিই, HTML, এখন হয়ে গেছে। এখন দেখি কি হয়, সেভ করি, সেভ হলো। এবার দেখি এখন আমরা 41 দেখব, ফাইলটা ফোল্ডারটা ওপেন করি, 41, এবার দেখি, এবার এটা ওপেন হয়েছে। এখানে এ দেখুন পেজিং, দিস ইজ সেলস পেজিং। তাও তো এটা হইল না, 0 আর এটা দিলাম 25। আমরা এটাকে আর একটু স্পেশালভাবে দেখি হয় কিনা। চোখে তো কম পড়তেছে, এটা হয়েছে বললে তো চোখে দেখা যাচ্ছে না। সেলস পেজিং, সেলস পেজিং, এটাকে এখানে দেই, এটাকে একটু এদিকে লাগিয়ে দেই। সেলস পেজিং এখানে কি আছে, ঠিক আছে, সেলস পেজিং দিলাম, সেলস পেজিং এখানে ঠিক আছে, এখানে এটাকে লাগিয়ে দেই, দেখি কি হয়। সেলস পেজিং, সেলস পেজিং, এখন আবার সেভ করি,
সেভ এসে দেই। এখন এটাকে ডেস্কটপে সেভ করি। 41 প্রোগ্রাম .html আর এটাকে অল ফাইল সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দিলাম, এখন সেভ দিলাম, দেখি কি হয়। এবার যদি না হয় তাহলে তো আবার প্রবলেম। এখন এটাকে ওপেন করি। হ্যাঁ, এবার হয়েছে। এখন আমরা জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এটাকে কপি করি বা কাট করি, কাট করে এখানে নিয়ে যাই, নিয়ে এই 41টা ডিলিট করে দেই। এই 41টা ডিলিট করে দিয়ে এখানে এটা পেস্ট করে দেই। আমাদের নতুন 41 হয়ে গেল। সেলস পেজিংটা আপনি কেমনে বুঝবেন? দেখুন, এটা একটা সেল, এই ঘরটা এইখান থেকে এইটুকু একটা সেল, প্রত্যেকটা ঘর এই পর্যন্ত এই লেখাটা থেকে এই ঘরটা এই এক একটা ঘর একটা সেল, এখানেও একটা সেল। এটা দিছি নো সেলস পেজিং, তাহলে তার বর্ডারটা আসছে এইভাবে। এটা ওটু কম্পিউটার সেট করা। আর এটা হলো আমরা জিরো করে দিছি, তাহলে ওই সেলটা জিরো করে দেওয়াতে চতুর্পাশে দেখুন এই ধরনের কোনো ফাঁকা নাই, এই বর্ডারের বাইরে ফাঁকা নাই। আর এই বর্ডারটা একসাথে মিলে এটা মোটা লেখা হয়ে গেছে, মোটা রেখা হয়ে গেছে। তো এটা দিলাম আমরা জিরো, জিরো করে দিলে এইটার বর্ডার চতুর্দিক দিয়ে জিরো হয়ে যাবে। আর এটির দূরত্ব একটা থেকে আরেকটার দূরত্ব এরকমের থাকবে। আচ্ছা, এখন এটা হলো 25, এটা কি 25 দিলেও 15 দিলেও হবে। তো এখন আমরা এটা 25 করে দিছি, 25 মিলিমিটার ধরুন। এই গড্ডার থেকে, এই যে এই গড্ডার থেকে এই গড্ডার দূরত্ব হইল এই 25, এই গড়টার থেকে এই গড়ের দূরত্ব হলো 25। এইগুলোকেই সেল বলে। একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব 25 মিলিমিটার ধরুন, এটাকেই বলে সেল স্পেজিং। আর যদি সেল স্পেজিং না দেই, স্বাভাবিক আসবে এই 1 নম্বরের মতো। আর যদি এটাকে জিরো করে দিই তাহলে আসবে এই ঘরটা না গিয়ে দুটো রেখাই এই বর্ডারের চারপাশের রেখাটা এসে একসাথে মিলে যাবে। আর এই সেলগুলাও জিরোতে এসে মিলে যাবে, জিরোতে এসে মিলে যাবে। আর এটা হলো এই সেলটা এই ঘরটা থেকে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে এটা থেকে এটার দূরত্ব 25, এটা থেকে এটার দূরত্ব 25, এটা থেকে এটার দূরত্ব 25। এটাকেই বলে সেল স্পেজিং। এই সেলগুলাকে আমরা ফাঁকা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি সঠিকভাবে। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকেই ধন্যবাদ। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।